তাই নাকি? আমার চুল পাকছে গেল লিগা। ওই যে অতি বুদ্ধিজীবী, এক একটা পাকা চুল এক একটা অভিজ্ঞতা। অভিজ্ঞতা এর লিগা তোর এই অবস্থা। সাগর সমুদ্র জলরাশি জলকন্যা যা আছে পুরোটা এটার ভিতরে। তো খাইলাম, পেট কিন্তু বাড়ে না। মাশাআল্লাহ মাশাআল্লাহ রিভিউ দিবেন অবশ্যই। এদিকে দিবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। অ্যান্ড ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল আসলাম চৌধুরী অ্যান্ড ইউ গাইজ আর ওয়াচিং মি। তো আজকে আমরা যাচ্ছি রাজশাহী। সাডেনলি রাজশাহী যাচ্ছি কারণ বাংলাদেশে নভেম্বর হয়ে গিয়েছে কিন্তু শীতের দেখা এখনো পাই নাই। বাট একটা মানুষ চলে আসছে যেটা বর্তমানে আমার বাসায় আছে, ওইটারে এখন আমি বুঝ দিয়ে রাইট নাও গাইস আমরা যাচ্ছি রাজশাহী। আর আজকের ট্যুরে আমার সাথে যাচ্ছে মঈন, সাগর, সজল, অনি এবং আমি নিজে। তো আর রাজশাহী যাওয়ার আরেকটা মেইন রিজন হয়েছে যে সাইকেল স্ট্যান্ডের একটা চ্যাম্পিয়নশিপ অর্গানাইজ করা হয়েছে রাজশাহীতে। তো সেটারই আমি সারপ্রাইজ দিতে রাজশাহী যাচ্ছি উইদাউট নো আপডেট। আসলে আপডেট দিয়ে এখন আর ইউটিউব চ্যানেলের ব্লগগুলো হয় না, দ্যাটস ওয়াই আমরা তেমনভাবে করি না। বাট আগের যে র্যান্ডম ভাইবসের যে ভিডিওগুলো আমরা বানাইতাম সেই ভিডিওগুলোতে আমরা আবার ফিরে যাওয়ার চেষ্টা করতেছি। তো যারা ইউটিউব চ্যানেল নতুন, স্ম্যাশ দ্য সাবস্ক্রাইব বাটন। দেখা হচ্ছে রাজশাহীতে, দেখা হচ্ছে নিচে। সো লেটস গো। বাসার নিচে নাইমা দেখি গাইস সাগর এবং অনেক আসে নাই, এদের জন্য ওয়েট করতেছি। বাট আমি বললাম যে ওয়েট করতে পারবো না, আসাদ গেট তেলের পাম্পে যাই, ওইখান থেকে দাঁড়ায় ওদেরকে পিক করে গাড়িটা আবার রিয়াদে ট্রান্সফার করে দিব, দেন আমরা চলে যাব রাজশাহী। কিরে মইন, ওই কি রাইট কানা নাকি? রাইতে বেলা চশমা পরে গাড়ি চালায়? ভাইবস মামা তোর রাইট কানা কইবে, এছাড়া আর কিছু কইব না। এই বেটা দিনের বেলা তো বাইরে না, তাই রাতের বেলা কালা রঙের চশমাটা পরে ঘুরতেছি। বুঝছস? এই তুই ঘুমাস কে? ও ভাই তোর ভাই বুঝছস কি ভাই চশমা লাগা গাড়ি চালা রাতের বেলা, তাহলে তো আবার হাই হইতে। এটা মানে কি বুঝছস? কাহিনী ভাইবস না, তাহলে তোর আতঙ্ক হইতেছে কেমনে? না এদিকে আরেকটা কথা আছে। কি কথা? এই যে কুদৃষ্টি থেকে নিজের চোখকে আড়াল করে রাখার জন্য রাত্রেবেলা সানগ্লাস পরা। রাইট আমার কথা। কিন্তু আমি কুদৃষ্টি দিবি কার দিকে? রাতের বেলা কই থেকে কুদৃষ্টি দিবা কার দিকে? গাড়ির ওই যে গাড়ির ব্যাগ ডালা দেখা যায়। গাড়ির ব্যাগ ডালা, জানলা আছে না? অন্যান্য গাড়ির জানলা আছে না? নিজের চোখকে সবসময় সেফ রাখতে হবে। তোর মতো ছোট ভাই থাকলে হ্যাঁ লাইফ ইম্পসিবল কিছুই নাই লাইফে। কিছু নাই। তোরা লেট করছস কেন? এটা দেখো অলরেডি ঘড়িতে সময় বাজতেছে 8টা। আর আমরা আছি জ্যামে, ঠিক আছে? এখনো জ্যামটা লেট করছো কেন? আমরা কথা টপিক চেঞ্জ করতেছস কেন? লেট করছি, এটা আমি অলওয়েজ লেট করি, আমার বাসা অনেক দূর। কিন্তু এই রাস্তায় অনেক দিন, আমরা কি রাস্তায় 1 বছর পরে? হ্যাঁ, আফটার সো লং টাইম। আমি আমার গ্রামের উপর দিয়ে যাব, ফ্লাইওভারের পিলার দেখো। মামা আমি গতকালকে মোটর ব্লগ করতেছি। হ্যাঁ, পরে আমার গতকালকে কেমনে মোটর ব্লগ করতেছিলি? গতকালকে আগের দিন আর কি, মোটর ব্লগ করতেছি তো একটা স্ট্যান্ড বাইক গেছে। পরে আমি আফসোস করতেছি কতদিন স্ট্যান্ড বাইক চালাই না। তুই আজকে কইতে আমারে, আমি আজকে 4 হুইলার লই যেতাম। ও তাই? তুই এটা কইলেই আমি লই যেতাম। হ্যাঁ আমি চালাইলাম, লাগলে তুমি গাড়ি ঘুরামু? না চল ভাই আমার একটা কথা ছিল ভাই, আমরা তো টাঙ্গাইলের উপরে দিয়ে যেতেছি। হ্যাঁ এখন টাঙ্গাইলে যার বাড়ি, এখন আবার বললো না এখন ভাই প্লিজ এখন বললো না আমাকে সজল দ্বারা ভাই কথা কইতে দিতেছ না কিন্তু ভাই, যার বাড়ি টাঙ্গাইলে তার কিন্তু খাওয়ানো উচিত আমার। ও সজল তো কইছে ইয়া বার্থডে দিনে তো। আচ্ছা বার্থডে দিনে তো 1500 টাকা পাই। হ্যাঁ শুন না আমার বলছে ভাই খাইবা, অসুবিধা কি? আমি না 21টা বার্গার খাওয়াইলাম। আচ্ছা মাত্র আমি তো 21 জন রে 21টা বার্গার খাইছি মাত্র। আরএস ফাইমের লয় ঘুরলে কি 300 টাকা লয় ঘুরো? না আরএস ফাইমের পকেটে এখন 200 টাকা আছে, আর আরএস ফাইমের ছোট ভাইয়ের পকেটেও এখন 200 টাকা আছে। কি রে এই যে 200 উই আর ব্রাদার্স। ঘটনা হইছে যে শারিয়ার মামুদ আমগুরে টাকা পাঠাইছে তেলওয়ারা জাউনের লেগে, এই জন্য আমরা যাচ্ছি। এবার বুঝতে পারছো সাগর ভাই? বুঝতে পারছি। দেখ কি দিন আইলো, শারিয়ার মামুদ আমগুরে টাকা পাঠাইতেছে আর আমরা যাচ্ছি। এটা লেগে তো রাতে বেলা অনেক ডলার কামাই। প্রাউড মোমেন্ট ভাই, প্রাউড মোমেন্ট। আমি চাই যে আমার সাথে সবগুলা টাকা আমার ঠেক আমার কিছু দেখ, এটা দিয়ে আমি চলি। শুধু ভাই আমার ব্যাপারটা একটু বেশি চাবেন, কারণ আমি সামনে বিয়ে করব তো ভাবতেছি টাকা টুকা জমাইয়ে একবারে বড় করে বিয়ে। মানে বুঝলাম না বিষয়টা। আমি কইলাম টাকা কামাই, তুই আঙ্গরে কিছু দেওয়ার লাগে আমরা চলে টাকা কামাই বিয়ে করব। অবস্থা ভালো না, তুই কস কিছু টাকা কামাই দিলাম মানি ডাজন্ট ম্যাটার। আবার বিয়েটা কর,
বিয়া করলে কিন্তু বরকত বাড়ে। আমি তো বিয়াটা করব না। আচ্ছা আমি তো বিয়াটা করব ভাই। এখন যদি মনে করেন যে বাড়ির বড় মাইয়ার বিয়া হয়ে যায়, বড় মাইয়া থাইকা যায়, ছোট মাইয়ার যদি বিয়া হয়ে যায়, তাহলে পরে কি বড় মাইয়ার বিয়া হইব? হইব না কে? হইব না। হইব। মানছে কইব বড় মাইয়ার বিয়া হয় নাকি? আমি যদি বিয়া করে আলাই, সাগর ভাই যদি বিয়া না করে, আপনারা তো বুঝতাছেন কি হইব। মানে সব কিছু সাগর ভাই চিরকুমার না। যা একটা জিনিস আমি বুঝা লাইলাম, মানে আমার মাইয়া মানে সাগরের বিয়া খায় নাচতে নাচতে খাইবো, এটা বুঝা লাই। যা সাগর ভাই তোমাকে লেগা আমাগরও এই দেরিটা হইতাছে, তাড়াতাড়ি শেষ করো জিনিস। তোরা কর না, তোরা করলে তো মনে কর দে বিয়ে করব। ওরা ভাই না না মামা, উল্টা মারা যাবে না। হাইওয়ে তো কোনো সময় উল্টা মারা ঠিক না, আইন কখনো ভঙ্গ করা যাবে না। হাইওয়ে না, কিন্তু ওরা উল্টা যায় কি? ওরা যাক, আমরা সঠিক নিয়মে যাই। হাসুন রাজা কয় আমি কিছু নয় রে, আমি কিছু নয়। হাসুন রাজা কয় আমি কিছু নয় রে, আমি কিছু নয়। অন্তরে বাহিরে দেখি, অন্তরে বাহিরে দেখি কেবল দয়াময় রে। হাসুন রাজা কয়, হাসুন রাজা কয়। আজকে অনেক টাইম লেগে গেল আসতে আসতে, আর গ্যারেজ একটু নিচা, দ্যাটস ওয়াই একটু প্যারা খাইছে। বাট ঘড়িতে সময় বাজছে 6টা। গুগল ম্যাপস আমাদেরকে বলছে 6টা 30 মিনিট আমরা রাজশাহী পৌঁছায় যাব। আর মনে হয় 25 বা 27 কিলোমিটার বাকি। ইন্ডিকেটারে দেখতে পারতেছি না কিছু, মাঝ পথে দাঁড়াইছিলাম একটু করতে, কারণ পুরা একটানা গাড়ি চালাই আসছি। কত কিলো হবে ঢাকা থেকে? মনে হয় রাজশাহী 300 কিলো মনে হয়েছে আজকে আমার কাছে, বেশি না। তো আর বেশি কিলো বাকি নাই, সো লেটস গো। সাগর যে ঘুম দিছে আর অনিকের নাক ডাকার প্যারায় গাইস, বিশ্বাস করেন রাসেল ভাই, এমন নাক ডাকা গানের উপরে দিয়া, এরপর আবার একটা হাচ্চু ফাচ্চু কি জানি সাউন্ড বাইর হয়। লগে সজল দিছে সঙ্গ, দুইটা মিল্লা ভাড়া এলাইছে। কি পরিমাণ ব্যাড বাস খাইছে, যাইতে অগরে গাড়ি চালাতে দিব। এবার চালা, এরপর খবরটা বুঝবে। হাসুন রাজা কয় আমি কিছু নয় রে, আমি কিছু নয়। রাজশাহী এন্ট্রি নিয়ে নিছি, আর মাঝ পথে দেখতে পাইলাম নারিকেল বাগানের শাড়ি। প্লেসটার নাম আমি জানি না, প্লেসটার নাম কি? এখানে কেমন লাগে ভাই? ঠান্ডা লাগে? বলতে পারবে এখানে কি করে? আমি যদি জানতাম হোটেল নিয়ে আসতাম দুইটা। আমি দুটো জ্যাকেট আনছি মামা, বুঝছো? আমি ফোন দিয়ে আগে জিজ্ঞেস করছি যে রাজশাহীতে কি ঠান্ডা পড়ে কিনা, তো সবাই বললো যে রাজশাহীতে ঠান্ডা পড়ে। হাফাদা গেঞ্জি পরে আয়া পড়ছে। ভাই আমার সাথে মুইনের একটা তর্ক হয়ে গেছে। কেন? কি নিয়ে জানো? এই যে ঠান্ডা নিয়ে। আমি মোস্ট প্রবাবলি এখন টেম্পারেচার এখানে হবে হচ্ছে 19 ডিগ্রি সেলসিয়াস। ঢাকাতে 25 কি 19? দেখ কত? ইয়া 19। তুই মনে হয় আগেই দেখছস। আমি আগেই দেখি নাই বা, আমি আসলে অনুভব করতে পারি, আমি আসলে জাস্ট ফিল করতে পারি কত ডিগ্রি সেলসিয়াস চলে। ডাব নাই, তাইলো ভাই ডাব হয় না কেন জানোস? কেন? এগুলার আগাগুলা ক্লিয়ার করে না, পরিষ্কার করে। আগা ডাব বিশেষজ্ঞ। ডাব বিশেষজ্ঞ। এই বেটা, এটা বেসিক নলেজ। যত কাটবে তত তাড়াতাড়ি বড়। তাই নাকি? এই নারিকেল আমার চুল পাকছে গেল লিগা। তুই যদি অতি বুদ্ধিজীবী, এক একটা পাকা চুল এক একটা অভিজ্ঞতা। অভিজ্ঞতা ইল্লে তোর এই অবস্থা। লাজাবাব, অভিজ্ঞতা বেশি হয়ে গেছে তো। অভিজ্ঞ বেশি হয়ে গেছিস না? আচ্ছা চাস কি দাম? আরে এটা পিয়ার দিছে। এই পিয়ার তোমার কি মানে এটাই কি গো? দেখতে হলো? মাল বড়। আরে ভাই তোমার কি এটাই দেখতে হলো? কি মাল বড় রে? পিছে যে এত বড় একটা রাসেল পাইপার লাগে ঘুরতাছে, তুমি এটা দেখতাছো না? এটা কি নাম? আচ্ছা, এটা মাল কেমন বড়, হলো? ওর বলে বড়। ভাই এইসব লাইনের লোক না। মাথা ব্যথা করতেছে, 6:30 বাজে। সকালে কটা দিয়ে ঘুম থেকে উঠতে হয় জানি না। লেটস গো টু হোটেল, ঘুমাই যায়। চলো। Apply some pressure, I'll send you in the right direction. Here and now ain't no time for wasting. All it takes is some conversation, yeah. Love a little chase. Can you keep the তো সকাল সকাল চলে আসলাম আমরা রাজশাহী। সাকিবরে ফোন দিয়ে বলছিলাম যে সাকিব ভাইয়া, তুই যেহেতু ফুড ব্লগিং করস, তারপর রিসোর্ট ভিজিট করস, তোর কাছে লট অফ পরিমাণ নাম্বার আছে, তোর ফোন সবাই রিসিভ করে, আমাদের ফোন রিসিভ করে না। দ্যাটস ওয়াই আমরা বলছি যে একটা হোটেল ম্যানেজ করে দিতে। ধন্যবাদ। ফোন রিসিভ করে বলে 1 টাকা ডিসকাউন্ট দেয়নি ভাই। বাট প্যারাডাই চিল। এখন আমরা ব্রেকফাস্ট করতে হবে, যেহেতু আসছি, প্রচুর পরিমাণে ক্ষুধা লাগছে। তুই জানোস বিগত অনেক দিন পরে আমি আজকে 300 কিলোমিটার গাড়ি চালাইছি একা? হ্যাঁ, আমি পুরোটা চালাইছি ঢাকা থেকে, বাসা নিচ থেকে। ডে দেখলাম তখন থেকে শুরু হয়েছে এখন পর্যন্ত। আমরা রওনা দিছি কয়টায়? একটা না দেড়টায়? দুইটায় রওনা দিছি, আর 6:30টার মধ্যে পৌঁছে। 2, 3, 4, 5, 6, 4.5 ঘন্টা। আর একটু আগে আসতে পারতাম যদি সিআরভি নিয়ে আসতাম। আমি তো এক্সপেক্ট করছিলাম আপনি সিআরভি নিয়ে আসবেন, আপনি সিভিক নিয়ে চলে আসেন। হ্যাঁ, এটা দিছে একজন চালাইতে, কই চালান, আমি চালাইতেছি। জীবনটা আর কি এরকমই, বাট প্যারা নাই, চিল। এখন আমরা জাস্ট ব্রেকফাস্ট করতে হবে। শোন, একটা কথা বলি, সাগর জানার আগে আমাদের ব্রেকফাস্ট টেবিলে যেতে হবে। আচ্ছা, যাই আমরা খাইয়া
তারপর উঠার পরে সে জানতে হবে এখানে ব্রেকফাস্ট। হ্যাঁ, নাইলে অনেক মিসম্যানেজমেন্ট হয়ে যাবে। খাওয়া শর্ট পড়তে পারে সবচেয়ে বড় কথা, খাওয়া শর্ট পড়তে পারে, এরপর ইম্বারেসিং মোমেন্টস ক্রিয়েট করতে পারে সে। ওই গাইতেছে না, গান গাইতেছে ওদিকে, গান গাইতেছে, নাস্তা তো মানে বলাই যায় যে এই হোটেলের নাস্তা কই থেকে আসে। নাস্তা দিব না, কালকে দিবে। আমরা কালকে খামু না, হ্যাঁ কালকে খামু না, আজকে খামু। বাইরে কালকে থেকে ট্রাই করব, অ্যারেঞ্জমেন্টের ব্যাপার আছে না। টাকা পয়সার একটা বিশাল ক্রাইসিস আছে। মামা ভাই ঘুমাই যাই চলো। তুমি বললে আজকে সম্ভব। তোরা ঘুমাই যা ভাই চলো। আরে ভাই ঘুমাই যা, চলো। এখন খায়া ঘুমালে আমার যে একটা এনার্জি পাবো, বুঝতো? আর এনার্জি দরকার নাই, ঘুমা। আরে দিব না তো ভাই। আরে আপনারা ঘুমান, আমি আমার রুমে যাব এখন। সিরিয়াস ভাই, এই চলো। আপেট দিব ভাই মাত্র চেক ইন মানে কি কালকে সকালবেলা এটা ঠিক আছে, এটা মাঝে মাঝে আর ফেম উঠলে এটা দিয়ে আমি দেখছি, খাইছি তুই এটা। ডিসকাউন্ট দেয় না, তুই আইছস যে আরএস টাইম উঠলে এটা হইতেছে অন্য হোটেলে দেয়, চলেন না মামা বাইরে খাবো। এই যে ভাই বাইরে খালি একা কোন 200 টাকা লইছি আমি রাজশাহী। এই ভাই আই চিরুনি কে ভাই? এটা ভাই এই যে চুল এটা কেডা মনে কর কোন না কোন এক হোটেল থেকে মেরে দিছো। এই মামা সবাই কি 200 টাকা স্কেল লইছি? হ্যাঁ হ্যাঁ, পাঁচ জনে 5 দুগুণে 1000 টাকা। ফর পকেটে 200 টাকা দেখছি আমি। 200 অনলি 200 অনলি 200। তার মানে বড় হয়ে দিছিল অ্যামাউন্টটা কি? ঘুম আসছে। গুড নাইট এভরিওয়ান, বাই। কইলাম যে ওরে আনিস না, দেখছস বাদ দে। কি বাদ দে? এই মামা ওনার হোটেলটা চেঞ্জ করে দিত। হ্যাঁ ওনার হোটেলটা চেঞ্জ করে দিত। হোটেলটা চেঞ্জ করে দিত, ভাঙ্গে চুরে লেগে দেখ যেমন গেছে আগে ভাইয়া ওর থেকে খাবারগুলো একটু সাবধান লেগে লিমিটেশন দিয়েন ভাই। লিমিটেশন দিন, এতটুকু পরিমাণে খাইতে পারবে, এটা একটা লিমিটেশন দিন যাতে সবাই। তুই তো সসেজ নিয়ে দিতেছিস মামা, রাখ। আরে আমার প্লেটটা নিতে দে। কি করতেছে? এখন প্লেট নিতে পারলাম না, আরেকজনের প্লেট সাজানো শেষ। মনে করো আমরা বসছি নিয়ে খাইতে, আবার একটু ভাই জুসের এটা ঢাকনা দিয়ে রাখেন। I know that you love when I talk dirty. Taking our time, put it all on me. It's a green তো গাইস এখন একটা ঘুম দিতে হবে, আমার খাওয়া দাওয়া শেষ। এখানে বেশিক্ষণ থাকলে পুরো মানিকজোত শেষ হয়ে যাবে গা। অলরেডি 4 প্লেট শেষ। টোস্ট দিয়ে জেলি আনছে দেখ, আবার কর্নফ্লেক্স লাগায়, কর্নফ্লেক্স খায় পোলা পান্ডা। হেরাও খাবার দিতেছে। বাই বাই, গুড নাইট, দেখা হইতেছে একটু পরে। শাওয়ার করে অলরেডি আমি এখানে আসছি কিছু ফুটেজ ওই ফোনে ট্রান্সফার করার জন্য। আসার পরও এখনো সাগর খাইতেছে, লিটারালি অনেক ঘুমাই গেছে ভাই। আমি তোর বলছিলাম না, বলিস না যা দেখ কালমা দেখাইলি। আমি যখন আসতেছি তখন সাগর ভাই বলতেছে কেবল শুরু করলাম বেটা, তুই চিনোস আমারে? ক্যামেরা রেখে দিয়েছি। হোটেলের স্টাফরা বলতেছে ভাই আমরা অলওয়েজ ভিডিওতে দেখতাম, জীবনের প্রথম দেখলাম কেউ এত পরিমাণে খায়। খানা যায় খুব, বুঝি না ভাই, জায়গা ঘুমাইতে। গুড মর্নিং এভরিওয়ান। দুপুরে এখন আমরা লাঞ্চ করে নাই, ঘুরিতে সময় বাঁচতেছে 5টা প্রোগ্রাম সারাদিন ব্যাপী চলতেছে, একবার ওইখানে যাই নাই। তো লেটস গো, ডাইরেক্ট ওখানে চলে যাই তাড়াতাড়ি। গাইস অলরেডি আমরা লেট করে ফেলছি। আসলে লেট হইছে, আমরা গেছিলাম আজকে গেছিলাম সুইজারল্যান্ড, বুঝছেন? সুইজারল্যান্ড গেছিলাম মামা, সুইজারল্যান্ড থেকে আস্তে আস্তে লেট হয়ে গেছে। মামা তুই তাড়াতাড়ি যাস না, বুঝলাম না আজকে কি চালাইতেছ? আমি তো ঠেললে যাবো না। মামা আসার টাইমে যে চালান চালাইছে ঘুমাইতে পারি না, বুঝছেন? দিয়ে মামা খালি চিপাই চুপাই ঢুকে। ব্যাপার এটা না, ব্যাপার যেটা হইছে আমরা যেতে তাড়াতাড়ি গ্রাউন্ডে। আর এখানে আছে সাকিব। সোজা 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 ভাই তুই রাস্তাটা চিনা না? টানেন টানেন টানেন। আরে টান মুকই বেটা, অটো রিকশা দাওস না। ব্যাপার না, তুমি তো আরএস ফাইম, তুমি চালাও, তুমি চালালেই চলবে। এই কোজা মারবো। সোজা সোজা টানেন, এই পুরো সোজা সোজা সোজা। আগে সব 1 কিলো না, কিন্তু এখন 2-3 কিলো ভালো করে। না না 1 কিলো হয় না। হ্যাঁ সোজা সোজা, হ্যাঁ হ্যাঁ সোজা সোজা। ওই খারো খারো খারো, ব্রেক ব্রেক ব্রেক। আমি প্লাস্টিক। এই মামা মনে হইতেছে মোটর ব্লক করতেছস। ওই মামা উড়ে যাইতাছ। মামা কি বুঝলাম না, এই যে বামে গ্যাপটা তো বামে না, সোজা 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 সোজা। বাম দিয়ে ওভারটেক করে আচ্ছা একজন আমরা ডিরেকশন দিই, সোজা সোজা। ভুল করে লাইবো। ভুল করলে রে, গাড়ি যদি ঘোরান লাগে। না না সোজা সোজা। চুপ তাই ভাই। এই তাই তো ক্যামেরা বন্ধ করতে পারে, ক্যামেরা বন্ধ করে পিঠে খারা। Se pone salvaje con lo que yo trae. Bonita cara, apretadito el traje. Tiene de más y bien tight el body. So right now guys, আমি আছি জাফরের সাথে, এই যে শারিয়ার ভাই, হৃদয় ভাই। আমি ওনাদের বিগ ফ্যান। আমি এখানে বসছি গাইস, এটা আমার অনেক বড় একটা ভাগ্য গাইস। একটা কোশ্চেনের অ্যানসার দিবে বিশ্বাস করেন গাইস, আমার স্বপ্ন ছিল দেখা করা গাইস। ভাই। আপনার ব্লগে আমার দেখা যায় না কেন? আমার ব্লগে তোরে দেখা যায় না কেন? কারণ তুই বিয়ে করছিস। না গাইস, আসলে এমন কিছু না। শোন আমি বলি, বিয়ে করার পর ওরা কেন দেখা যায় না জানো? ওরা তখন পাওয়া যায় স্কুলের সামনে। বাহ, না না ভাই, এমন কিছু না। বলবেন কই থাকতেছে জানো? কই? বালিকা স্কুলে। না না না, ভুল হইছে, খুলনা জেলা স্কুলের না, না সামনে। ভাই। না না, বালিকা স্কুলে। বালিকা স্কুলে। বালিকা স্কুলে। বালিকা স্কুল না, বয়স স্কুল। গার্লস কলেজ। কলেজ নাকি? মানে হল রুমে সবার। তো গাইস এখন আমরা দুপুরে লাঞ্চটা করতে যাব। এই প্রোগ্রাম আরো অনেক টাইম চলবে। সো এখান থেকে লেটস গো।
আমরা মাত্র চলে আসলাম হইছে মাস্টার শেফে না, এনে ওয়েলকাম ড্রিঙ্ক দিছে আমাদেরকে। ওইটা জিজ্ঞেস কর কি আছে, কি কি আছে? তেঁতুল আছে, জিরা আছে, তারপরে ওয়াটার আছে, এরকম। এই মামা ওদের পুরো তেল বাস বেশি করে খাস না? তেলবাস এটা তেলবাস না ভাই, এটা খাইলে যে কেমন একটা শক দেয় না, আমার একটা শক দিছে। সে একটা শক দেয়। এই জিনিসটা খাওয়া লাগে ওই টাইমে। বাটার যে পইটা যায় ওই বাটারটা মারে আবার একটা নাটার মারে মায়ের মনে একটা পোল্ট্রি কাঠের চশমা। মামা নাটার নামে তোর একটা গার্লফ্রেন্ড ছিল না? না না, আমরা নিকনেম দিছিলাম যে নাটা। ওর আগে একটা নিকনেম ছিল নাটার। তারপর চলে গেল মামা আমার বন্ধু ওই জায়গায়, আর নাম কইলে আমার ধমকায়। এখন কোন জায়গায়? এখন ভাই সব জায়গায় এই বন্ডামি রে ভাই। কিছু দিনের ভিতরে সাগর ভাইয়ের বিয়ে। সাগর ভাইয়ের বিয়ে? কারণ কি? এই দেখ সাগর, আমার বিয়ে হয়েছে, আমার ছোট ভাই একটা বিয়ে হয়েছে, এটা আমার বড় ভাই লাগছে বেটা। আমগো কি সিরিয়াল কি পামু না? তোমার লেগে আটকে রইছি। লজ্জা হওয়া উচিত, লজ্জা হওয়া উচিত। তোমার পরে আমগো সিরিয়াল, তুমি করবা, এরপর আমি করব। আমার মাঝে মাঝে মনে হয় সমস্যা আছে। আমারও এটাই মনে হয় ভাই, বিশ্বের মনের কথা। আমার গার্লফ্রেন্ডের বিয়ে হয়ে গেছে, শুধু আমারটা বাকি আছে। ভাই আমার বয়স হচ্ছে 25, আপনার 35, এই যে 10 বছরের গ্যাপ, আমি বিয়ে করে ফেললাম। 33 বছর, আপনার 2 বছর বাড়া দেন, পরে কি বিয়ে হইব মিয়া? সরি 33। আমার যেটা বিয়ে হওয়ার কথা এই তো কাহিনীতে আমার বিয়ে হইব না। এটা হচ্ছে মাস্টার শেফ থেকে আপনাকে স্পেশালি দিল আর কি। দেখেন খোলেন একটু। খালি বাড়ি সবার বাড়ি আমি এর আগে কখনো পাইনি এরকম সেটআপ পাই ফার্স্ট টাইম। তো গাইস মাত্র আমরা হোটেল রুমে চলে আসছি। হোটেল রুমে আসার রিজন হইছে সাকিব একটা অনেক বড় বিপদ হয়ে গেছে, খুব বড় বিপদ হয়ে গেছে। কি হইছে? এই বিপদ থেকে একমাত্র তুই আমার উদ্ধার করে দিতে পারবি। আমি? হ্যাঁ শিওর? তুই ছাড়া আর কেউ না। আমার প্যান্ডেল দিনা ছিঁড়ে গেছে না, সেলাই করে দেওয়া লাগবে? সেলাই করে দিতে পারবি? কম্বল সেলাই করে ইয়াতে প্যান্ট সেলাই করে দেব আপনার। কোনো সেলাই হবে না, কিনতে হবে নতুন। তুমি দিবা? 1 টাকা হয়ে যাবে, একটা মোটামুটি প্যান্ট হয়ে যাবে। রিকশা বাড়িতে যাস গে বাসায়। 160। যা ভালো থাক, দোয়া রইলো। তুই কিছু খাবি? ওকে টাকা দিতে হবে। আমি নিষ্পাপ, আমার দেয়ার মতো কিছু নাই ভালোবাসা ছাড়া। ছবি তুলবি? ছবি সেলফি তুলবি? সেলফি তুলবি? এই যা একটু কাঁধে হাতে রাখলাম, 400 টাকা তো। ভাই ভাই কালকে আসবে, কালকে আসবে, কালকে আসবে, কালকে আসবে। হয়ে গেছে, যাও। ভাই আমার কাছে 1 টাকা নাই ভাই। যাও যাও। पानी इले छेटा बेरा पानी इले छेटा नल्ला पानी इले छेटा नल्ला पानी नोको छेटा पानी इले छेटा बेरा पानी इले छेटा नल्ला पानी इले छेटा नल्ला पानी नोको छेटा कंदा मोने दिने शा कंदा किंडे विशेष So right now guys আমরা এয়ারপোর্ট যে রাস্তাটা সেই রাস্তাটার মধ্যে এখানে একটু ব্রেক দিছি, আর এখানে শীত তো নেমেই গেছে, তার উপর দুইটা আচার খাইছি যে মামা আর পায়ে এত পরিমাণ ব্যথা করতেছে। তো শীত লাগে না? তুই তো বোধ মানে আরেকটা খুলছো। তো শরীরে রক্ত নাই তো? হ্যাঁ রক্ত নাই, ইয়াং হইতে হইব। আমার ইয়াং হোক আর যা হোক, এখানে গাইস স্বপ্ন আছে। স্বপ্ন দিকে স্বপ্ন আসো, তোমাকে একটু স্বপ্ন দেখি। কি স্বপ্ন? কি বল? কি স্বপ্ন দেখতে স্বপ্ন তো ভালো হইতে পারে। তুই কি ভালো হইছিস? ভালো হয়ে লাভ নাই ভাই, ভালো লাভ নাই। এই শহরটা খুব এই শহর বলে খুব খারাপ। আচ্ছা তার মানে কেউ বলতে যাচ্ছে ওর শহর খুব খারাপ? কি কথা আছে? তোর শহরটা কি আরেকজন লয়ে গেছে গা? হ্যাঁ ভালো নয় শহর। শহর ভালো না কেন? তোর শহর কি আরেকজন লয়ে গেছে গা? ইন লেগে কইছো? এর লেগেই তো। ও এটা এই জন্য, এটা সামথিং Something ডিপ, deep. সামথিং ডিপ। কি কারণে? ব্যাপারটা হচ্ছে কি, একটাতে মনে করো গার্লফ্রেন্ড নিয়ে ঘুরবে, আর একটাতে সিঙ্গেল মন খারাপ না, না, থাকলে না, না। ওটা নিয়ে ঘুরবে আর কি। যে দুটা বাইক, এই দুটা বাইকের পিলিয়ন সিট খুবই ভয়াবহ খারাপ অবস্থা, হওয়া যায় না ঠিকভাবে। আমার এর কাছে জন্যই- মনে হয়েছে ওটা সিঙ্গেল এর জন্য চালানোর ওর জন্য। শহরটা অন্যজন নিয়ে যায়। পয়েন্ট টু বি নোটেড, আপনারা নোট করে রাখবেন, রাজশাহীর পাতায় লিখে রাখবেন। ওই দেখ আজকে রাতের স্টোরি, এটা হচ্ছে আজকে রাতের স্টোরি। আজ আমার মন ভালো নেই। उदे का डंगा भी कभी कभी पबी चुड़ा पड़े नंबर स्टेप अप पड़े हैप्पी हैप्पी पानी मोड़े সাইকেল স্ট্যান্ড আফটার লং টাইম, মানে অনেক দিন পরে আমি নিজেও দেখলাম, কারণ আমি আমার গ্রাউন্ডেই যাই না ঠিকভাবে। বাট একটা ব্যাপার কি, আজকে যারা পার্টিসিপেট করেছে 2024 সালে মানে আমরা যারা আগের স্টান রাইডার আছি বা আগে যারা স্টান করে আসছি, রাইডারদের দেখে আমরা একটু ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি। যারা স্টান করছে এক এক জেলা থেকে আসছে, কারণ আমরা যে স্টানগুলো করে আসছি 2013 থেকে 2017, এইগুলোর মধ্যে কিন্তু অনেক স্টান নাই এখানে ফার্স্ট অফ অল। আর জাস্ট নর্মাল স্টান উইলি জাস্ট এগুলা মানে হ্যান্ড রেক অনেকটা আগে আমরা অনেক কিছু মনে করতাম হ্যান্ড রেক জিটান, যেটা কামিলের সাথে আবার যদি আমাদের কথা হয় তখন আমরা এটা ফলো করতাম, আমরাও ট্রাই করছিলাম ওই টাইমটাতে। তো এখানে দেখে ভালো লাগছে, কিছু কিছু স্টান্টের ক্ষেত্রে আমরা অনেক ডিসঅ্যাপয়েন্টেড, কজ আমাদের অবস্থা ঠিক এরকম ছিল। এখন কিন্তু 2024 ভাই
প্রত্যেকটা সাইকেল দামি দামি, ডাট মোড় ছাড়া কোনো কথাই কয় না। আমাদের একটা সাইকেল কিন্তু অবস্থা খারাপ হয়ে গেছে, 12টা বাজে গেছে একটা সাইকেল, মানে এক একটা পার্টস, এই ব্রেক সেটআপ, এই ফ্রেম, অনেকে তো দেখলাম আমার মতো একটা লাল রঙের ওই যে ডাট মোড়ের রিমও আছে। তো আমি বলবো যে এই ভিডিওর দ্বারা যারা ভিডিওতে আছে বা সাইকেল স্ট্যান্ড করতেছে, মোর প্র্যাকটিস করো, আরো প্র্যাকটিস করো, কারণ 2025 সালে দেখতে চাই আমরা টপ লেভেলের স্ট্যান্ড। দরকার হলে বাইরের ভিডিওগুলো ফলো করো। আমরা কিন্তু একটা রেকর্ড বানিয়ে গেছিলাম না, দ্য রিয়েল ওজি। আমরা আশা করি আপনারা সবাই 2025 সালে যে কম্পিটিশনটা হবে ওইটা আরো ভালো প্র্যাকটিস করবেন, নতুন নতুন স্কিলস আনলক করবেন। যখন চ্যাম্পিয়নশিপ হয় এটা কিন্তু একটা রুলস থাকে, আপনি চাইলে যতগুলা সাইকেল ইচ্ছা ইউজ করতে পারেন। একটা মানুষ দেখলাম না যে একটা সাইকেল এক্সচেঞ্জ করলো, নো ফ্রন্টের কোনো অপশনই ছিল না এই জায়গায়। যেই স্টান্ট একবার মিস হয় ওই স্টান্ট সেকেন্ড টাইম করা উচিত, চ্যাম্পিয়নশিপের নিয়ম এটা। তো পারফেকশন জিনিসটা, এই জিনিসটার মধ্যে আমরা জাস্ট হাতে গোনা কয়েকজনের কাছে পাইছি যারা টপ নাম্বার আমি দিয়ে দিছি। আমি আমার নাম্বার কাউরে দেখাই নাই, আর আমি পার্সোনালি মানে স্ট্যান্ডার্ড গুলা তো কত পর 18 থেকে 17 পর, মানে 17 পর থেকে আমি 17 পর্যন্ত চিনি, 18 পর থেকে তো সব ইয়াং স্ট্যান্ডার্ডার। তো 18 পরে আমি কিন্তু পার্সোনালি মানে যে নামগুলো আছে পার্সোনালি কাউরে তেমনভাবে চিনি না। আমি তাও কয়েকজনের জেলা টেলা দেখছিলাম কে কোন জেলা থেকে আসছে, চাই যে সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে একজন একজন করে উঠে আসুক। তো বেস্ট অফ লাক এভরিওয়ান। জিআরজেড মানে আগুন ভাইয়া, মানে জিআরজেড মানে কিন্তু আগুন বলতে হবে না। অবশ্যই সবাইকে থ্যাংক ইউ সো মাচ। ইনশাআল্লাহ সাইকেল স্ট্যান্ড রাইডিং ইজ নট এ ক্রাইম, সব সময়ের মতো বলে আসছি। মানে বিষয়টা কিন্তু একটা প্রাউড মোমেন্ট, প্রশাসনের মানুষজন এখানে বসে সাপোর্ট দিচ্ছে। এইটা কি ভাবা যায়? এটা কি আমরা ভাবছি তখন কি এটা তো চাই নাই ভাই, এইটা কি আমরা তো পাইনি এটা। সো রাইট নাও গাইস আমরা এখান থেকে বের হয়ে গেলাম। কালকের প্রোগ্রাম হয়েছে, কালকে রেজাল্ট দেয়া, যে যার পয়েন্ট আমরা অলরেডি দিয়ে দিয়েছি। এখন একটু খিদা লাগছে, মানে বেশি খিদা লাগে না, একটু খিদা লাগছে, কারণ আমরা খাই হয়েছে একটু রাতের বেলা, দ্যাটস ওয়াই। আর আমরা এখন যাচ্ছি রাজশাহীতে পিৎজাসে, যেটা ফুডকার্ট, ওখানে আমরা এখন যে খাবো। আমি ভয়ে আছি যে, আর ওই যে ফুড ব্লগার আমাদেরকে চিনাইতে নিয়ে যেতেছে যে কোন দিক দিয়ে যাইতে হবে। তো পিছনে সাগর আছে, আমি আবার ওই পিৎজাসের মালিককেও রিকোয়েস্ট করবো যে ভাই ওর থেকে একটু পিৎজা দূরে রাখবেন। আর রাজশাহী আসলে ইজ লাভ, কারণ সাগর কারণ একটা কারণ আছে তোরে ভাই। কোনটা? এনে খালি সবাই মানুষ খালি খাওয়াইতেই চায়, খাওয়াইতেই চায়। এটি যদি প্যাকেট মানে ফ্রিজিং সিস্টেম থাকে তাহলে আমরা গাড়ির ব্যাগ ডালা করে নিয়ে আসবো। কিন্তু সাগরের জন্য তো আমার একটা ডায়লগ রেডি। কি রেডি? লাইফ ইজ নাথিং উইদাউট ইটিং, অনলি ফর সাগর ভাইয়া। So let's go to pizzas. Welcome to my artificial hell. Drinking the water, smell your stomach feeling swell. Dip into the well, deep dive in it. Flow straight from the source, I get live with it. একটার পর একটা পিজা আসতেছে, বাট এই মানুষটার জন্য খাইতেই পারতেছি না। এটা আমার, এটা হচ্ছে কালা ভুনার পিজা, ফার্স্ট টাইম খাইতেছি। আপনি কি জানেন লোকেশনটা কই? লোকেশন হচ্ছে আপনার হাতের বাম সাইডে আছে নজরুল হক গার্লস স্কুল, আপনার পেছনে আছে মহিলা কলেজ। মামা কি লাগা লোকেশনটা চিনে? তুই লোকেশনটা কেমনে চিনে আমি বুঝছি ভাই, আমার এলাকা না। আর গার্লস স্কুল মানেই তো লোকেশন একদম পিন পয়েন্ট। তোর বউ আমার ভিডিও দেয় না? তোর এই তো ভাইয়া ফেসবুক আইডি কি মেনশন দিয়ে দিবেন? এই তো ভাইয়া এই তো ভাইয়া একটা জিনিস বুঝলাম না, ব্লগারদের বউয়ের নাম করলে সবাই অ্যাভয়েড করার চেষ্টা করে, আর যখন আমার মজা লস তোরা তখন কিছু না না ভাই। ঘরের ম্যাজিস্ট্রি আলাদা জিনিস ভাই, ওখানে বিচার কেউ দেখতে পায় না ভাই, খুব সিরিয়াস বিচার। তোমার ঘর আর বাকিদের ঘর রাস্তা। হ্যাঁ ভাই আমি খাই ভাই, আমি কিছু জানি না। না মজা আছে, মানুষ একটু বন্ধ করে খাউন টান মামা, এটা কোন একটা ইয়াতে পড়ে না, এটা লিফট খারাপ মনে করে। এবার তুই টাইম দিছস? কি টাইম দিছি? তোর কাছে একটু দৌড়ায় পড়ছস। আমরা পিজা লইছে, খাইছে, একটা পিজা হাতে লয়ে আইছে, এই মিট বক্সের হাতে লয়ে পড়ছে। পানি আমার কাছে ধরতে। সাকিবের কাছে একটা পিজা দিছে। ওই তো গেলাম, সাকিবের হাতে আরেকটা পিজা অলরেডি। ভাই তোরা এই পিজা আমার রুমে দিস না, ওই প্যাডার মধ্যে। এই যে পিজা দে। হ্যাঁ পিজা কেউ খাইতে আইছ? ভাই এর মনটা এর নামটা হইলো সাগর, এর পেটটা হইলো সাগর। সাগর সমুদ্র সব আপনার। আরে ভাই এটার ভিতরে সাগর সমুদ্র জলরাশি জলকন্যা যা আছে পুরোটা এটার ভিতরে। তো খাইলাম, পেট কিন্তু বাড়া নাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তোমার লগে ভাইয়া তো আমার বড়ি বের হয়ে গেছে। আমার কথা মোড় হইছে। প্লাস্টিকের মধ্যে মোড় হইবো। মামা আমরা থেকে মোড় হইবো। হন লাইফ ইজ নাথিং। হন আমার কথা হন, আমার মামার ডায়লগটা বল। আমি শিখাইছি বলো, লাইফ ইজ নাথিং উইদাউট ইটিং। আমি কিন্তু কাউরেই দিব না, আমাদের কইছো না, আমি একাই খাবো। আল্লাহ হাফেজ। সবাই তো গাইজ মাত্র হোটেল থেকে বের হইলাম, রাতের বাস আছে 3টা, আর এখন আমরা যাব নাকি নতুন ব্রিজ, যেহেতু সারিয়ার খুলনা থেকে আসছে, বাপ্পি বাগেরহাট থেকে আসছে, তারপর এইচের হৃদয় ঢাকা থেকে আসছে, তারপর রংপুর চুয়াডাঙ্গা থেকে এই যে ওইটা আইছে, জি6 আইছে, তারপর রুশো তো আছেই, রুশোর লিডে আজকে আমরা তাহলে ভাই রাত্রে একটু না ঘুরলে কেমন হয়? হ্যাঁ না ঘুরলে কেমন হয় না? নতুন ব্রিজ যাবো। হ্যাঁ নতুন ব্রিজ, ফ্লাইওভার, যেখানে আমরা অনেক রিলস দেখি, অনেকের রিলস দেখি, টিকটক এই যে এরকম এই গাড়ি সাইডে চাপাই দে।
রিক্সা আসতেছে, তো ওইখানে যাবো, ওইখানে যাই একটু ঘুরবো, রাতের রাজশাহীটাকে উপভোগ করবো। তো লেটস এনজয় সাম সিনেম্যাটিক ভিউজ। তার উপর ওরা সবাই রাতে খাইয়ে ফেলছে, আমরা এখনো খাই নাই, দ্যাটস ওয়াই আমরাও খাওয়া দাওয়াটা শেষ করে ফেলবো, দেন ঘুমাইতে হবে, আবার সকালবেলা প্রোগ্রাম আছে। সো লেটস এনজয় দ্য সিনেম্যাটিক ভিউ। Colors within your mind, son of rhythm and rhyme. So you with it in the times, man, tap for the divine. Been tasked with living high, be taxing liver minds. We'll raps and melodies to stack with heavy minds. Boom, I spell doom to. So guys, এখন আমাদের কি করতে হবে? ঘুমাইতে হবে। আর সো গাইস কাটতে হবে। আর আরেকজনের কি করতে হবে? ঘুম থেকে উঠে খাইতে হবে। আমাদের আরেকজন আছে না? ও সাগর ভাই তো ওই ট্রিট মিসই করছে, ও তো খবরই জানে না যে খাওন আমরা খায়ালাইছি আর ঘুমাইতেছে। ও ঘুমাইতেছে কেন? সকালের এই ব্রেকফাস্টের জন্য। এখানে স্বর্ণব ভাই ভিডিও কল দিছে, ভিডিও কলে গাইজ আমাকে দেখাইতেছে এই যে স্বর্ণব তালুকদার ভাই। খালি খেয়ে কেন ভাই আপনি? কি করার জন্য? আপনি তেরে নামের মতো ফাইজলামি করে খালি গিয়ে আমাকে এই রাতে 4:09 ভিডিও কল দিতেছেন। দিস ইজ ব্যাড, দিস ইজ ব্যাড। খালি গিয়ে কি? আরে না খালি গায়ে না, তো স্কিন মানে স্কিন টাইপ টি-শার্ট। স্কিন টাইপ টি-শার্ট এটা তো মেয়েরা পরে। টি-শার্ট পরা, বাট তোমার মনে হচ্ছে যে দেখি নিচে, দেখি নিচে। হ্যাঁ স্কিন বুঝবা না। ও বাঙালি বুঝে, বাঙালি বুঝে। না দাঁড়ান আমি এখানে ব্লগের শুটটা দিয়ে না মাত্র হচ্ছে তোমার ফোন দিছিলাম যে কি নাকি খাইতেছো, কোথায় আসো, কারণ আমি এই যে মাত্র তোমার জর্দা পরে যে গরুর মাংস, মুরগির রোস্ট এগুলো আর কি খাইলাম। আচ্ছা ঠিক আছে ভাই, হ্যাঁ আমার কথা মনে পড়ছে না, জাস্ট আমাদের এই রাজশাহী ব্লগটা দেখবেন আমরা কি কি খাইছি, কি কি করছি। আপনি বলেন সাগর অসুস্থ, সাগর 6 প্লেট বাফেট খাইছে ভাই। সাগর কি তোমাদের সাথে? সাগর আমাদের সাথে, ও রুমে ঘুমাচ্ছে। থাক ভাই, পরে ফোন দিতেছি আমি, খারাপ। সো দেখা হইতেছে সকালবেলা। গুড নাইট এভরিওয়ান। সো গাইস ঘুম থেকে উঠে গেলাম, উঠেই দেখি 2টা না 2:30 বাজে। 2:30 বাজার পরে এখন ওরা রেডি হইতেছে, আমি অনেক আগেই রেডি হয়ে গেছি। সাকিব আগেই চলে আসছে। আমার রুমটা আমি চেক আউট করে ফেলছি, কারণ আজকে রাতে আমরা মুভ করব, আর এই রুমটা আছে এখানে ওরা ছিল। এখনও মামা রেডি হইতেছিস মামা, এটা ঠিক না, যা অনেক নিচে নাম, গাড়ি স্টার্ট দে। আর এখন যাচ্ছি হইছে আমরা হিলিয়ামে, ওখানে খাওয়া দাওয়া করবো, দেন ওই প্রোগ্রামে যাবো। ওখানে অলরেডি সবাই ওয়েট করতেছে। মানে রাজশাহী আসলে দাওয়াত একটার পর একটা থাকে, বাট আমরা অনেক মিস করে ফেলছি। দাওয়াত তো থাকবে ভাই, সাথে আছে ফুড ব্লগার। মানে রাজশাহী আসলে ওরা নিয়ে ঘুরলে একটা মজা কি, সব রেস্টুরেন্টে ফ্রি হয়ে যায়, খাবার নিয়ে কোনো টেনশন নাই, খাবার নিয়ে কোনো টেনশন নাই। খাবারটা 100 আইজা পড়ে, যেখানে মানে এই আসছি যে আসার পথে তো খালি খাইতে গেছি। মানে এই ব্লগের মধ্যে ওয়ান কাইন্ড অফ ফুড ব্লগ হয়ে গেছে, জানো ম্যাক্স প্রো। তো এখন ওই যে কালকে যে রাত্রেবেলা যে কম্পিটিশনটা হইলো সাইকেল স্টান্টের, তো সাইকেল স্টান্টের যে আজকে মানে রেজাল্ট অলরেডি হয়ে গেছে, যে যার মতো মার্কিং দিছে। তো সবার ছিল হইছে মানে 3টে যারা ছিল ওদের হচ্ছে 50 করে ছিল, আমার কাছে ছিল এক্সট্রা 10, এটা 9.5 হিসাব বসাই দিছে আমারে। তো আমি ওই পয়েন্টগুলো দেওয়া শেষ অলরেডি, রাতেই আমি রেজাল্টটা পেয়ে গেছি। এটা এখন অ্যানাউন্স করা পালা ওই স্ট্যান্ডার্ডের সামনে, তো ওইখানেও যেতে হবে। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে যাচ্ছি ওইখানে। সো রাইট নাও গাইস আমরা চলে আসলাম হিলিয়ামে, অ্যান্ড এই রুমটার মধ্যে এক রুমের মধ্যে পুরো রাজশাহী দেখা যায়, কারণ হচ্ছে যে এখানে একটা ছবি আছে ভদ্রা, তারপর এখানে আছে সাবাস বাংলাদেশ মানে রাজশাহী বিশ্ববিদ্যালয়, পিছনে গুলো দেখা যায় পদ্মা, এই পাশে আছে তালাইমারি, এই পাশে আছে ঢোকল, আর এই পাশে আছে সাপ্লাই। হ্যাঁ আমি মানুষকে সাপ্লাই দিই কিভাবে কোন রেস্টুরেন্টে ভালো খাবার পাওয়া যায়। তাই তো আজকে আমরা কালকে থেকে আমরা সারাদিন শুধু খাওয়ার উপরেই আছি, প্রত্যেকটা রেস্টুরেন্টে যাচ্ছি, যে খাচ্ছি, ভালোই লাগছে, অনেক মজা পাচ্ছি। তারপরে আমাদের এখন আবার যাইতে হবে ওই প্রোগ্রামে, ওরা আবার আমাদেরকে দাওয়াত দিছিল আজকে সাথে খাওয়ার জন্য, একমাত্র এই সাকিবের কারণে। ঠাকুর ভাই তোমার সামনে সাকিব ভাইয়ারে বক্তাছে ঠিকই যে সাকিব মাইনা নিতে পারলাম না, হ্যাঁ না দেন না, কিন্তু মনে মনে মানবেন না খুশি না। আমি একটা কথা শুনছি যে রাজশাহীতে হিলিয়ামের খাবার নাকি অনেক বেস্ট, তাই আমি আবার দিছিলাম তান্দুরি চিকেন অর্ডার রুমের থেকেই, কিন্তু ও আবার দিল স্টেক দিল। আমি বললাম যে জুসি হবে, তো জুসি হবে। আবার অনেক স্টেক আছে যে মানে অনেক টাইট বাইট দিলে ছুরি লিয়ে কোবাউই করতে হয়, ওইটা করা লাগবে না। আরেকটা জিনিস কি যে আপনি এখন আসছেন হচ্ছে রাজশাহী ব্রাঞ্চ, আপনি কি জানেন কিছুদিন পরে খুলনা ব্রাঞ্চ ওপেন হবে? ওরে শাড়ির মামুদের জন্য ভালো, অলরেডি ভাই শাড়ির মামুদের জন্য ভালো। বাট এখন আমরা তাড়াতাড়ি খাবারটা দিলেই খেয়ে আমরা বেরিয়ে যেতে পারি, কারণ এরা সকালবেলা নাস্তা করছে আর আমি নাস্তা করিনি। আজকে কমলার প্লেট নাকি পুরো শেষ করে ফেলছে, মালটার প্লেট। দুর্ভিক্ষ নামে কিসে
মালটার উপর পুরো দুর্ভিক্ষ নামায় ফেলছে। মালটার উপর পুরো দুর্ভিক্ষ নামায় ফেলছে সাগর। সাগর কি? আমার তো দেখেছি কোনো কিছু পারে খালি খাইতে পারে, অল্প দুটা খাই। ঠিক আছে, আমি যখন বের হয়ে আসলাম হোটেল থেকে তখন দেখি 10-15 জন মিলে গবেষণা করতেছে, খাবারের ফুটেজ দেখতেছে কিভাবে এতগুলো খাবার শেষ হলো। ওরা বিশ্বাসই করতে পারে না যে সকালের বুফেতে এতগুলো খাবারই নাই। কি করলি? এরা কি আমরা নেক্সট দিব? কেন দিবে? আমি এর কি ভাই, এটা হোটেল না, হোটেলের ম্যানেজমেন্ট যদি আমাদের না দেয়, তোমার কাছে কাগজের জিনিস থাকবে না, তোমাকে সবাই নিবে। যখন থাকবে না পাশে কারো দেখবা না। যদি দিতই তাহলে আজকে আপনার বিয়ে হইতো ভাই, আপনার তো মায়াই দেয় না। আর এক শট আমি এখন যাই বিয়াটা কম দিল, কি দিব আমার? কি দিব? আপনার আমার পাশে বসে আছেন, আমি বিয়ে করে ফেলছি, আপনি বিয়ে করেন, খারাপ লাগে না? এটাই ঝামেলা। আমি ফ্রিলি ঘুরতে পারি, তুই তো চাইলে ফ্রিলি ঘুরতে পারি। আমি কি করতেছি এখন? আমার যাবি, সাথে যাবি? হ্যাঁ আমি যে ঘুরতেছি যে, আমি কক্সবাজার জানি ভাই, এটা আমি যে ঘুরতেছি যে সিঙ্গেল বয়। আসলে ধামাচাপা অন্য দিক দিয়ে দেওয়া যায় না, ঘটনা অন্য জায়গায়। মানে যেদিকে যাই বিয়ের আলোচনা, একদিন বিয়ে করেই ফেলবো, সবাইকে তাক লাগিয়ে দিব কোন এক শুক্রবারে, কোন এক শুক্রবার। সো রাইট গাইস, আমরা চলে আসলাম রাজ কনভেনশনে। আর এখানে আসার পরে দেখি সবাই নিয়ে নাকি এখন টি বাদে ছবি তুলতে গেছে। বাট আমাদের যারা কিউ আছে এরা এক একজন একটা সোফায় বসে আছে, আমরা সোফাতে ওর তাড়াতাড়ি তোরা ঠিক গিস। আর যারা ইনভাইট করছে আমার এরা এখন মাত্র খাইতেছে, পেটের দিকে সে বড় বাট পারে। ভাই খাই আসছেন না যাই খাবে? যাই খাবো। ওরে বাবা, ক্যাশনার সালা, চিকেন ফ্রাইস, কালোটা কি? মানে দূরে দূরে ও ওই চিকেনটা আমরা যেটা আনছি ওইটা। তোরা শুক্রিয়া, থ্যাঙ্কস কবি। আরে দেখ তোর ছোট একটা বিয়ে করে বলে দিচ্ছি, লজ্জা হওয়া উচিত, লজ্জা ছাড়া আর কিছু না। এই যে এই চারিটা দুদিন পরে অলরেডি পেন্ডিং 80% ওকে, আরে আরে সেম অলওয়েজ সিঙ্গেল। যা বেটা, এদের কাছে আসাই যায় না গাইস একটা কারণে, বাপ হয়ে গেছে। এটা আমার দেখতে সিঙ্গেল লাগে না, না সিঙ্গেল লাগে না, ডুয়েল লাগে। এবার লাগে? হ্যাঁ এবার লাগে। তার মানে আমি সিঙ্গেল। আমি মোটা না ভাই। মোহিনী দিক দিয়ে লাভ উঠতে পারলো না, আমি মোড়া না ভাই। সজল তোর একটা ডেয়ার দিতে পারবি? তুই জাস্ট এই মুরগি ওই কান ধরে এখানে মুরগি হইয়া লাভ না উঠবো, লাভ দিবি, উঠতে পারবি না জীবন। থোত না যাবো না না মুরগি হইয়া এটা ট্রাই, জাস্ট ট্রাই, ইউ নো, থত না আর কি। মুরগি হোক না, মুরগি হইলে আগে লাভ দিতে পারবি না, মুরগি হইলে। হ্যাঁ এবার লাভ দে। হাতটা গ্যাপে পড়লো না রে, ও ছেড়ে দিছে। বয়েস তোমরা তাড়াতাড়ি খাবার দাবার শেষ করো, এখানে সাগর ভাই নজর দিচ্ছে। সাগর কিন্তু সকাল থেকে খাচ্ছে, তো আমরা এখন একটু ওয়েট করি কখন আমরা রেজাল্টটা দিব। সবগুলা বাইরে ঘুরতেছে। সো রাইট নাও গাইজ, আমরা চলে আসলাম চিড়িয়াখানা। ওইটার মধ্যে অনেকগুলা রাইড দেখতে পাইলাম। ঘটনা হয়েছে যেটা, ওরা টিবাদে ছবি তুলতে তুলতে আমরা চিন্তা করলাম যে ওইটার মধ্যে একটা রাইড দিয়ে আসি, চল লেটস গো। গুড টাইম স্পেন্ড করতে এইসব পার্কে আসা উচিত, এই বাচ্চাদের সাথে খেলা উচিত। আপনারা এই ভিডিওতে এখন পর্যন্ত সাগরের দেখতে পাইতেছেন না কেন এটা আপনারা জানেন? কারণ সাগর ওই রেস্টুরেন্টের 2 তলা থেকে টপকে নিচে নেমে গেছে, নাইমা ওইখানে দাঁড়ায় আছে, টাকা ছাড়া ঢুকে আবার ভিডিও বানাইতেছে। সো রাইট নাও গাইজ, আমরা উঠে গেছি। আসলে গাইজ আমি অনেক ভয় পাই, এটা আমি কাউরে বলতে চাই না, কিন্তু এখন তো আমি কাইন্দা দেবো ভাই। আল্লাহ গো, ও মা, এ ভাই মামা এটা রিভার্স গেল কেন? আল্লাহ 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 আল্লাহ, ভাই 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 ভাই, আচ্ছা আটকাইবো আটকাইবো আটকাইবো। আচ্ছা লরিসা লরিসা উল্টে গেলে ঝামেলা আছে। ওই ভাই ও ভাই 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 ওই ভাই এই ওই ভাই নামান নামান। এই বাচ্চারা, ওয়ার আর ইউ গাইস? ওই যে নদী, ওরে ইন্ডিয়া, ওই পার ইন্ডিয়া। ওই ভাই নামান নামান, ঘুরান ঘুরান ভাই নামান, ঘুরান ঘুরান। এই ভাই জোরে দিয়েন, জোরে জোরে। ওই ভাই নামান না, মাথা ঘুরায় বেটা। হ্যালো রাহাত। রাহাত আমি সুইসাইড পয়েন্টে আছি, আমার হলো 5 মে এখন উপরে উঠতেছে 50 তলার উপরে। এখন আমি যে কোনো সময় দিক থেকে মারা যেতে পারি। যত মাইয়া আছে আমার এই যে পছন্দ টছন্দ করতো, এখন সবাই কয়ে দিস আমার মাফ করে দিতে। আর শেষবারের মতো কয়ে দিস যে যদি আমার আই লাভ ইউ কইতে চায় তাহলে উনি আমার নাম্বারে ফোন দিতে। হারায় গেলে কিন্তু আর কোনোদিন আমার খুঁজে পাবো না। রাখ রাখ, আমি লাস্ট মুহূর্তটা উপভোগ করে যেতে চাই। রাখ রাখ, বিদায়। কি করবো ভাই, কত উপরে উঠলাম। সাদিয়া, সুমাইয়া, নুসরাত, আমারে মাফ করে দিও, আমি তোমাকে প্রপোজাল অ্যাকসেপ্ট করি না। পারবে পারবে ভাই পারবে। আল্লাহ সাদিয়া, তুমি আমারে মাফ করে দিও ভাই। ভাই এত উপরে লরিস না খারাপ। আল্লাহ 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 আল্লাহ, ও মা গো, আল্লাহ 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 আল্লাহ, বমি করে দিও। আমি গেলাম ভাই, আমি গেলাম ভাই, নগদে বমি করে দিও ভাই। ব্রেক দেন ব্রেক দেন ভাই, জাগো ভাই মুখের উপর মারছে। 33 বছরের বুড়া বয়সের বেটার কি জীবনের মায়া থাকবে রে?
থাকবে তো আমার মতো 18 বছরের কোচি ছিলেন। মামা তুই কি মনে করছিস আমি ডরাইছি রে উপরে? ভাই ধরেছিলাম জাস্ট ফর কন্টেন্ট, জাস্ট একটু বিনোদন, ভয় পাওয়ার নাটক করলাম। একটা আরেক দিক দিয়ে বাইরে যাও ভাই এই গেটটা যদি টপ করে পারি না মামা প্লিজ মামা ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মামা প্লিজ মামা বুঝার চেষ্টা করেন মামা। ভাড়া হাতে নেন ভাইয়ারা, ভাড়াটা হাতে দেখছেন আমি গাড়ি চালাইছি। এই বন্ধ করেন কেমনে? সো গাইস রাইড শেষ, এখন সবাই অলরেডি এখানে আছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে আবারও শুভ সকাল যদি আমাদের জন্য, কারণ 10টা বাজে প্রোগ্রাম ছিল, অলরেডি কটা বাজতেছে 5টা, বাট প্যারা নাই চিল। সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ যারা অনেক দূর দূরান্ত থেকে এসেছে। প্রত্যেককে স্ট্যান্ডার্ডার যে একসাথে এতগুলো স্ট্যান্ডার্ডের মধ্যে যে বসছে অনেকদিন পরে, প্রায় 1 ইয়ার পরে, এটা অনেক ভালো লাগছে। যখন আমরা 14-15-16 বসতাম এক একটা জেলার স্ট্যান্ডার্ডের একসাথে, তখনও মাঝখানে এরকম একটা প্রোগ্রাম হইতো। আমার একটা ইউটিউব চ্যানেলে ব্লগ চলতেছে, তো বাংলাদেশি সাইকেল স্ট্যান্ডার্ডের কি বেঁচে আছে ভাই? এত পরিমাণ সাইকেল স্ট্যান্ডার্ড আগে তো ভাবি নাই রে। আচ্ছা আমি কি সাইকেল স্ট্যান্ডে ব্যাক করব? এখনো গাইস সাইকেল স্ট্যান্ড দেখেন। ধন্যবাদ গাইস, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। Now they no debate. Yeah. যার স্টোরি আমি ইনস্টাগ্রামে দিছিলাম, দুই নম্বরের বান্দাটা একটু বাসায় চলে গেছে। আর অর্ক আমরা তিনজন বলতেছি, উই চ্যালেঞ্জ ইউ গাইস। Supreme confidence, can't do broken promises. You can't talk the way I talk when you ain't got no accomplishments. On top, taking up space. প্রায় শেষ ব্রাদার। তুমি তো অনেক জায়গায় চা খাইছো, বাট আমার হাতের কফি তো খাও নাই। আমার হাতের কফি আজকে তোমাকে খেতেই হবে। এই সজলদা চায়ওয়ালা from বাংলাদেশ রিলস আপলোড করছিলাম, তখন চার দোকান দিছি। নিউ বিজনেস, প্লিজ টেক ইট এন্ড তুমি খেয়ে জানাও আমার চাটা কেমন হয়েছে। রিভিউ দিবেন অবশ্যই। ক্রিমারটা পড়ে গেল। গাড়াম হ্যাঁ কফি পারফেক্ট হ্যাঁ, তো ক্রিমার দিয়ে দিব নাকি কফি পারফেক্ট? যাই হোক, আমার কষ্ট সার্থক, তুমি কফিটা খাও। কুষ্টিয়া থেকে সুদূর দূর থেকে আসলে একটা ফ্যান আসছে, চুলগুলা কেটে আসছে, দ্যাটস আমি চিনতে পারতেছি না আসলে এই ফ্যানটা কিভাবে আসলো, আমি বুঝতে পারি নাই। ভাই তুমি কিছু খাইছো? আমাকে ব্লগে নিয়েছেন। ও হায় গোজাইমাস মুশি গাইজ, আমি বলে আমার চুল কাটা 100 লাগতেছে কিনা খালি বলবা। কেউ যদি 99 লাগতেছে ভাই তোমার বউ চলে যাবে। যাই হোক ওটা বিষয় না ভাই। এখন গাইজ কাব্যর আরেকটা বিয়ে দেন যাও, যা বুঝলি ভাই, বিশ্বাস করো আমার বউ আমারে রাত্রিবেলা মাইরা ফালাইবো। তুমি আমি লাগো ভাই, তুমি আমারে মাইরা ফালাইবা। একটা জিনিস বুঝি না কেন রুম্পাই রে দিকে ছাড়ে চুল কাটার পরে পোলারে রাখবো বাসায়। রাজশাহীতে আসার গল্প পরশুদিন আমি শুনছি ভাই রাজশাহীতে আসবে, তো ওই মোমেন্টে আমি ভাইরে ফোন দিছি, ভাই আমি আসতেছি। ভাই সাকিব রে বলে দিছে যে ওই আইবো, কাব্য আইবো, শিওর আইবো। আমি আজকে সকালে বেরোনোর কথা, মোটামুটি আমার বউয়ের সাথে এরা বোঝাপড়া হতে ওই না এটা একটা কাহিনী আছে গায়ে, যেটা কাহিনী আছে। এই জাগো বিয়ে হয়েছে না, যতটি বিয়ে হয়েছে না, আর এস ফ্যামিলির লোকে দেখা করতে এলে বইয়ের লোকে মারামারি করে যাতে কি জায়গায় কি হয়, সিনটা কি হয়, মানে ওদের বউরা না আমার হেট করে। যেমন ওর বউ আছে, আরো কিছু অনেকগুলো আছে, এদের বউরা গাইজ আমার হেট করে, কিন্তু আমি এদেরকে ঢাকি না। আমি বলি তোরা থাক বাসায়। এটা আমি ব্লগে বলতেছি। ওর ছেলের একটা জায়গায় চাপা পড়ছিল, একটু লেগেছিল। এটা ছোটবেলায় সবারই লাগে, এটা আমারও লেগেছিল একটা টাইমে, জাস্ট চেনটা উঠানোর টাইমে এটা লাগে। আমি বললাম কাব্বু তুই আসিস না, তুই থাক না ভাই। তুমি কেন তুই এই সিচুয়েশন না? আমি কাব্বু যখন ভাই শুনো, আয়া যখন পড়ছি মানে মনে করো পরের বার থেকে আসলাম। আমি এই ভিডিওতে বলতেছি গাইস, এই ভিডিওতে বলতেছি এই যে আমি নিজে মানে এখন ঢাকা চলে যাব। খুলনার ছিল, বাগেরহাটের ছিল, যশোরের ছিল, রংপুরের ছিল, সবাই সবার জেলায় চলে যাচ্ছে। চুয়াডাঙ্গা
চুয়াডাঙ্গা থেকে যারা এসেছিল সবাই চলে যাচ্ছে, কিন্তু আমি বললাম যে তুই তাড়াতাড়ি রুম্বার কাছে চলে যা। ভাই 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 আমি বলবি কি আল্লাহ, আমি বলছি কি তোরে নিয়ে আমি অন্য কোনো একটা ট্যুরে যাব, কিন্তু ও বলতেছে কি ভাই বাসাতে বাইরে যেহেতু হইছি আপনাদের এই রুমটা তো আছে। সারা যখন পাইছি একদম ঘুরে টুরে তারপরে বাসায় যাব। 10 দিন বাসায় না গেলে সমস্যা নাই। 10 দিন বাসায় না গেলে সমস্যা নাই। তুই না মইন প্লিজ, কারণ বাসায় আমাকে মুরগি হয়ে থাকতে হয়, বাইরে আমি বাঘ হয়ে থাকি। ভাগ হয়ে থাকি দেখ তো বাঘ কেমন আছে। ওহাইও গোজাইমাস মুশি মুশি না। যাই হোক গাইস, তবে বিষয় হচ্ছে আপনারা যারা বিয়ে করতে চান খুবই ভালো একটা জিনিস। ভাইও বিয়ে করছে, আমিও বিয়ে করছি, আপনারাও বিয়ে করেন, সাগর ভাইরেও বিয়ে দিব, বাট বিয়ে করেন। আমি আপনাদেরকে বিবাহিত দেখতে চাই। ভাই তোমার চেন্ডাও কই ভাই, তুই বিয়ে কর। বিয়ে করার মতো যে ভাই আজকে বাইরেইছি, আজকে বাসা যাব না, আমার এখানেই থাকতে হবে। ভাই বিয়ে ভাই তুমি বল। আচ্ছা আমি তো এসে আমাদের একটা আপু আছে, একটা বোন আছে, হ্যাঁ মানজি আপু। শোন তুমি আমি এই জায়গায় আমি শোন যে আমার দেখলাম মেয়ে হয়েছে, সবাই আমাকে কংগ্রেচুলেশন জানাইছে, ফাইন ওকে। খালি একটু বড় ওর মুখ দিয়ে যদি আমারে না ডাকাইছি সিঙ্গেল ড্যাডি যা কই দিলাম, কলিজা লাগে বেটা, বিয়ে ম্যান। এই তো বিয়ে ম্যান আপনারা সিঙ্গেল একটা জীবনে এটা মায়া পাইছিল ভালো দেখা, হ্যাঁ কিছু বুঝে না। আল্লাহ এর মানে কি বলতে চাইলো সে? কি বলতে চাইলো সে? আমি ভয় পাই। হ্যাঁ না না হের বড় খারাপ হবে। এর বউ বলে এই বেটা ফিয়ারলেস ভাই, আমি ফিয়ারলেস ভাই, আমি ফিয়ারলেস। এটা করা যাবে না, আমি টি-শার্ট দিয়ে এটা তারপরে তো আমি শোন এখান থেকে কিছু ক্লিপ কেটে কেটে টিকটকে যাবে, ইনস্টাগ্রামে যাবে, ফেসবুকে যাবে, সেখানে মেনশন হবে কাব্য ভাইয়ের বউ, আত্মীয় স্বজন, ফ্রি ফায়ার যতজন খেলে ফ্রি ফায়ারের পুরো প্লেয়ার গুলা কাব্য ভাই 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 একটা ভিডিওতে চ্যালেঞ্জ দিছিলা, যে ভিডিওতে যদি 25,000 লাইক হয় আমি ফ্রি ফায়ার খেলবো। আমারে কমেন্টে বললাম পাগল করে লাইছে ভাই, ভিডিওতে 30,000 লাইক হয়। এটা কি ইয়াতে নাই যে মানে যে পিসি মোড নাই? হ্যাঁ পিসি মোড আছে, খেলুম নাই বইয়ে থাকো ফোনে আছে। না 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 তোমার ফোন ইনস্টল করে দিমু, তুমি খেলবা কিনা বল কথা দাও। ওই তখন অ্যানসার দিব যে এই তোর বাপ কেডা, ওইটা কইবো, আমি কই দেখ তোর ফাইম ভাই বই রইছে আইতাছে দিব, কিন্তু হয়তো আমার এদিক দিয়ে মারবো না, আমি মানুষের সামনে নেই তোর পিটাম। তো বিষয় হচ্ছে যায়ও না ঢাকায়। সো দ্যাটস ইট গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্ত। এই ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। দেখা হইতেছে নেক্সট আরেকটা ভিডিওতে। আর আমরা যাচ্ছি এখন ঢাকা, কাব্য থাকছে রাজশাহীতে। মোটেও না ইয়েস গাইস, ও যদি না যায় আপনারা ওর ইনস্টাগ্রাম স্টোরিতে দেখতে পারবেন। এই ভিডিও যদি পরে আপলোড হয় ওর বউকে মেনশন দিবেন, সব রাখবেন, কোনো সমস্যা নেই। দ্রুত যে সাবস্ক্রাইব করে নেন। আর তার আগে সাগর ভাই প্লিজ বিয়ে করে নেন। 4 মিলিয়ন আমার হয়ে যাচ্ছে সাবস্ক্রাইব তাড়াতাড়ি। আর আপনারা যদি সুন্দরবনের একটা ব্লগ দেখতে চান, অনেকগুলা কন্টেন্ট ক্রিয়েটর, অনেকগুলা পোলাপান, অনেকগুলা মানে বাইক গাড়ি সব মিলে যদি যেতে চাই, আমরা সুন্দরবনে একটা আসার অনেক ইচ্ছা, জীবনে কোনোদিন সুন্দরবনটা দেখতে পারলাম না, সব জায়গায় গেলাম। তো কমেন্ট করে জানান আমরা সুন্দরবন যাবো কিনা। তো দেখা হইতেছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, হ্যাভ ফান, পিস, টাটা।